শায়েখ কবরে আযাব থেকে বাঁচার জন্য বাঁচার উপায় কি? এরপর প্রশ্ন, শায়েখ মসজিদের সাথে কবরস্থান থাকলে ওই মসজিদে কি সালাত আদায় করা যাবে? মৃত ব্যক্তিকে কবরে দাফন করার সময় কি বলতে হবে, আর কি কোনো দোয়া আছে? এরপর প্রশ্ন, শায়েখ অনেক সময় 4 রাকাত নামাজে ইমাম দ্বিতীয় রাকাতের বৈঠকে একটু দেরি করলে আমি ঝোঁকের বসে দুরূদ শরীফও পড়ে ফেলি, এতে করে কি আমার সালাত ভঙ্গ হয়ে যাবে? হুজুর, কোন ধরনের আংটি পুরুষদের জন্য পড়া সুন্নত, আর কোন হাতে পড়া সুন্নত, এবং কোন ধরনের আংটি পড়া হারাম? ঘড়ি কোন হাতে পড়া সুন্নত? শায়েখ কবরে আযাব থেকে বাঁচার জন্য বাঁচার উপায় কি? কবরে আযাব থেকে বাঁচার জন্য চেষ্টা করছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কবরে আযাব থেকে বাঁচার তৌফিক দান করুন। পৃথিবীর মানুষের জন্য সবচেয়ে মারাত্মক জায়গা, সবচেয়ে ভয়ঙ্কর জায়গা হচ্ছে মৃত্যুর পরে কোথায়? কবরে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝে কবরে যেতে বলেছেন, যেন ওই কবরের দিকে তাকিয়ে কবর জিয়ারত করে আমরা এই কবরে আমাদেরকে যেতে হবে সে কথাটা আমরা মনে করতে পারি। হাসান বসরি রাহিমাহুল্লাহ বসে আছেন, তার পাশে একজন লোক বসা, একজন ব্যক্তির লাশ যাচ্ছে। হাসান বসরি রাহিমাহুল্লাহকে প্রশ্ন করা হয়েছে, মান হাযা, এই খাটে কে যাচ্ছে? তখন হাসান বসরি রাহিমাহুল্লাহ বললেন, এই খাটে যিনি আছেন আনতা, মানে তুমি ওই খাটের মধ্যে আছো। বলছে, ওস্তাদ কি বলছেন? আমি তো এখানে, আমি তো এখনো মরি নাই। বলছে, তুমি মরো নাই, ঠিক আছে, তুমি ওখানে আছো। আজকে ওই ব্যক্তি ওই খাটে আছে, তুমি এখানে আছো। ওই খাটে আরেকজন আছে, কিন্তু তোমারও শেষ গন্তব্য ওই খাটে, তোমারও শেষ গন্তব্য ওই মাটির তলে। আজকে আমরা মাটির উপরে আছি, আমাদেরকে একসময় মাটির তলে যেতে হবে। মাটির তলে আমাদেরকে যেতে হবে, এই কথাটা যার কলিজার ভিতরে ঢুকবে, ওই ব্যক্তির জীবনটা পরিবর্তন হয়ে যাবে, ঠিক কিনা? কাজে মাঝে মাঝে কবর নিয়ে চিন্তা করা উচিত। আমাদেরকে অনেকে প্রশ্ন করে, হুজুর অনেক চাই গুনাহ থেকে বাঁচার জন্য, পাপ থেকে বাঁচার জন্য, এই পাপ করবো না, এই গুনাহ করবো না, তারপরে গুনাহটা করে ফেলি। কি করলে নিজেকে গুনাহ থেকে মুক্ত রাখতে পারবো? নিজেকে গুনাহ থেকে মুক্ত রাখার সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে মৃত্যুর কথা চিন্তা করা। এই জন্যই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকসিরু যিকরা হাযি মিন লাযাতিল মাউত, মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করো। তো কবরে যাওয়ার পরে কবরের আযাবের ভয়ঙ্কর আযাব আছে। পৃথিবীর মানুষ যদি কবরের আযাব শুনতে পেত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাহলে মানুষ ভয়ে মানুষকে দাফন করা বন্ধ করে দিত, কবরস্থানে যাওয়া বন্ধ করে দিত, যদি কেউ সেই কবরের আযাবের কথা শুনতে পেত। বড় মারাত্মক জায়গা সেই কবর। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কবরের কাছে গেলে কাঁদতে কাঁদতে বেহুশের মতো হয়ে যেতেন। তাকে প্রশ্ন করা হলো যে, আপনি কবর দেখে এত বেশি কাঁদেন কেন? তিনি বলছেন, আউয়ালু মানজিলাতিন মিন মানাজিলিল আখিরাহ, এই কবরটা হচ্ছে আখিরাতের প্রথম মনজিল। কেউ যদি এই কবরে নিস্তার পায়, তাহলে পরকালে সে নিস্তার পাবে। আর কেউ যদি এই কবরে ধরা পড়ে, তাহলে তার হাসরে মিজানে সব জায়গায় তাকে ধরা পড়তে হবে। এই জন্য বেশিরভাগ সাহাবীরা এই কবরের কাছে যেতেন নিজেকে উপদেশ দেওয়ার জন্য। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার এক ব্যক্তিকে কবর দাফন করছেন, এবং সেই কবরের দিকে তাকিয়ে তিনি কাঁদতে শুরু করেছেন। বাকা হাত্তা বাল্লা সারা, এত বেশি কেঁদেছেন যে তার কান্নায় চোখের পানিতে বুক ভেসে গেছে, কবরের মাটি পর্যন্ত ভিজে গিয়েছে। তারপরে তিনি সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, এভাবে কাঁদতে তো আর কোনোদিন দেখিনি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইখওয়ানি ইস্তাইদু লিহাযা, হে আমার ভাইয়েরা, এই কবরের জন্য প্রস্তুতি গ্রহণ করো। এই কবরে তোমাকে যেতে হবে, এই কবরে তোমাকে থাকতে হবে, এই দুনিয়া তোমাকে ছাড়তে হবে। এই কবরের জন্য প্রস্তুতি গ্রহণ করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা হাশর 18 নম্বর আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে যারা ঈমান এনেছো আল্লাহকে ভয় করো। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, প্রত্যেকের ভেবে দেখা উচিত যে পরকালের জন্য, সেই কবরের জন্য, সেই হাশরের জন্য কি করছো। দুনিয়ার 50, 60, 100 বছর জিন্দেগির জন্য কত কিছু করছি, কিন্তু এই কবরকে সুন্দর করার জন্য কি পরিমাণ চেষ্টা করেছি। যদি সত্যিকার অর্থে কবরের প্রস্তুতি গ্রহণ করতাম, তাহলে মৃত্যু আমাদের জন্য একটা উপহার হতো। উপহার। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যু শয্যায় শায়িত, তার স্ত্রী তার পাশে বসে কাঁদছেন। তার কান্না দেখে, ওই সাহাবীর কান্না দেখে, স্ত্রীর কান্না দেখে সাহাবী বলছেন, তুমি কাঁদছো কেন? বলছে, আপনাকে দেখছি আপনি মুস্কি হাসছেন, আর আমি কাঁদবো না, আপনি একা কবরে থাকবেন। বলছে, আমি তো মোটেও আমার কোনো দুঃখ পাচ্ছে না, বরং আমার খুশি লাগছে যে আমি আজ দুনিয়া থেকে বিদায় হলে পরে নালকা মুহাম্মাদান ওয়া আসহাবাহু, আমি দুনিয়া থেকে বিদায় হলেই পরে তো আমি মুহাম্মদকে পাবো, তার সাহাবীদেরকে পাবো। সুবহানাল্লাহ। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সাক্ষাৎ করতে পারবো এবং সাহাবীদের সাথে সাক্ষাৎ করতে পারবো। কাজেই আমার টেনশন কিসের? যদি আমরা মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করতে পারতাম,
তাহলে আমাদের জন্য মৃত্যুটা ভয়ের কিছু হতো না। হাসান বসরি রাহিমাহুল্লাহর কাছে একজন ব্যক্তি এসে বলছেন যে ইন্নী আকরাহুল মাউতা, আমি মৃত্যুকে খুব অপছন্দ করি, কেন যেন মৃত্যুর প্রতি আমার কোনো আকর্ষণ নেই, মৃত্যুর কথা শুনলেই খুব ভয় পাই। তিনি বললেন, তুমি তো একা নও, পৃথিবীর অধিকাংশ মানুষ মৃত্যুকে ভয় পায়, কারণ মানুষ মৃত্যুর পরের জন্য সেই পরিমাণ প্রস্তুতি গ্রহণ করে না মৃত্যুর আগের জন্য যে পরিমাণ প্রস্তুতি গ্রহণ করে। আমরা মৃত্যুর আগের এই দুনিয়ার জন্য যে পরিমাণ প্রস্তুতি নেই, যদি মৃত্যুর পরের জন্য সেই পরিমাণ প্রস্তুতি নিতাম তাহলে মৃত্যুটা আমাদের জন্য উপহার হতো। এই ভাইকে আল্লাহ যা দেখায় দান করুন। সুন্দর প্রশ্ন। কবরে আযাব, সেই আযাব থেকে আমাদের বাঁচার উপায় কি? 5 ধরনের ব্যক্তি আছে কবরে যাদের কোনো আযাব হবে না। 5 ধরনের ব্যক্তি আছে, এই 5 ধরনের ব্যক্তির কবরে কোনো আযাব হবে না। কোন আলেম বলেছেন লা ইউসআল ফি কবরিহি, তাকে কবরে প্রশ্নই করা হবে না। কয় ধরনের ব্যক্তি? 5। এর মধ্যে এক, আশ-শাহীদু ফি সাবিলিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় শহীদ হয়, আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করে থাকে, ওই ব্যক্তির কবরে কোনো আযাব নেই। নাম্বার 2, মুরাবিতান ফি সাবিলিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় পাহারা দেয়া অবস্থায় দুনিয়া থেকে বিদায় হয়, আল্লাহর রাস্তায় পাহারা দেয়, ওই ব্যক্তি দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে কবরে তার কোনো টেনশন নেই, কবরে তার কোনো প্রশ্ন হবে না। নাম্বার 3 নম্বর হচ্ছে ওই ব্যক্তি মান কতালাহু বাতনুহু, যে ব্যক্তি পেটের রোগে মারা যায়। কোনো স্ত্রী গর্ভ অবস্থায় যদি সে মারা যায় সিজারে, অথবা বাচ্চা গর্ভে নেয়ার কারণে যদি মারা যায়, কোনো মানুষ যদি পেটের কোনো রোগে মারা যায়, তাহলে তার কবরে কোনো কি নাই, টেনশন নেই। 3 নম্বর হচ্ছে পেটের রোগে মারা গেলে। নাম্বার 4 নম্বর হচ্ছে মান মাতা লাইলাতাল জুমআহ আও ইয়াউমাল জুমআহ, যে ব্যক্তি জুমার রাতে অথবা জুমার দিনে মারা যাবে। জুমার রাত বলতে কোন রাত? শুক্রবার রাত নাকি বৃহস্পতিবার? বৃহস্পতিবার রাত, কারণ আরবিতে রাত আগে আসে। যে ব্যক্তি বাংলা হিসেবে বৃহস্পতিবার রাত আর আরবি হিসেবে জুমার রাতে অথবা শুক্রবার দিন জুমার দিন যে ব্যক্তি মারা যাবে, তার কবরে কোনো টেনশন নেই। নাম্বার 5 নম্বর আমল হচ্ছে যে ব্যক্তি প্রত্যেক রাতে সূরা মুলক পড়বে। এই রিওয়ায়াতটি সহিহ। সূরা মুলক পড়বে। তাহলে কয়টি আমল? 5টি। 5 ধরনের ব্যক্তির কবরে কোনো আযাব নেই। 1 হচ্ছে শহীদ, 2 আল্লাহর রাস্তায় যে পাহারা দেয়, 3 হচ্ছে পেটের রোগে যে মারা যায়, 4 হচ্ছে যে ব্যক্তি জুমার রাতে অথবা দিনে মারা যায়, 5 নম্বর হচ্ছে যে ব্যক্তির প্রত্যেক রাতে সূরা মুলক তেলাওয়াত করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আমলগুলো করার তৌফিক দান করুন। এরপর প্রশ্ন, শায়েখ মসজিদের সাথে কবরস্থান থাকলে ওই মসজিদে কি সালাত আদায় করা যাবে? মসজিদের সাথে কবরস্থানটা কিভাবে আছে সেটার সাথে মিলিয়ে প্রশ্নের উত্তর দিতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তুসাল্লু ইলাইহা, কবরস্থানের দিকে তাকিয়ে সালাত, কবরস্থানের দিকে ফিরে, কবরের দিকে ফিরে সালাত পড়ো না। যেই মসজিদের ভিতরে কবর থাকবে সেই মসজিদে সালাত আদায় করা যাবে না। যেই মসজিদের সামনে কবর থাকবে সেই মসজিদে সালাত আদায় করা যাবে না। যেই মসজিদের পিছনে অথবা পাশে মসজিদ থেকে আলাদা কবরস্থান থাকবে বা কবর থাকবে সেই মসজিদে সালাত আদায় করা যাবে। মসজিদের সামনেও যদি কবর থাকে, সেই কবর আর মসজিদের মাঝখানে যদি আলাদা কোনো ব্যবস্থা থাকে, পার্থক্য থাকে, সেই মসজিদে নামাজ পড়া যাবে। অথবা মসজিদের দেয়াল আছে, পাশে কবরস্থান আছে, মসজিদের দেয়ালের বাহিরে কবরস্থান আছে, বুঝতে পেরেছি? কবরস্থান থেকে মসজিদটা আলাদা আছে, অসুবিধা নাই, পড়া যাবে। কমপক্ষে যদি মসজিদের সামনে কবরস্থান থাকে, সেখানে আর কিছু না থাকলে একটা বেড়া দিয়েও যদি কোনো ব্যবস্থা থাকে, বেড়া বা বাঁশ দিয়েও যদি কোনো একটা বেড়া থাকে, তাহলেও সালাত পড়া যাবে। অথবা কবরস্থান আর মসজিদের মাঝখান দিয়া যদি কোনো রাস্তা থাকে, হাঁটার কোনো রাস্তা আছে, তাহলে মসজিদ থেকে কবরস্থান আলাদা আছে, নামাজ পড়া যাবে। কিন্তু আরেকটা মাসালা হচ্ছে মতভেদপূর্ণ মাসালা, সেই মাসালা হচ্ছে মসজিদের দেয়াল আছে, তার সামনেই কবরস্থান, কবরস্থানের জন্য আলাদা কোনো দেয়াল নাই, তাহলে এই মসজিদে নামাজ পড়া যাবে কিনা? এই মাসালায় কিছু আলেমরা বলেছেন যেহেতু কবরস্থানের জন্য আলাদা কোনো দেয়াল নাই, ওই মসজিদে নামাজ পড়া যাবে না। আর কেউ বলেছেন যেহেতু মসজিদের আলাদা একটা মসজিদের জন্য হলো দেয়াল আছে, এই দেয়াল থেকে কবরস্থান তো আলাদা, তাহলে নামাজ পড়া যাবে। আমরা এই দুই মাসালা বা এই মতভেদগুলোকে মিলিয়ে আমরা যে উত্তরটা দিতে পারি তা হচ্ছে যে সাধারণ অবস্থায় অবশ্যই উচিত ওই রকম মসজিদে নামাজ পড়া যেটা থেকে কবরস্থানের জন্য আলাদা দেয়াল আছে, মসজিদের জন্য আলাদা দেয়াল আছে। বাকি যদি কেউ মসজিদে নামাজ পড়ে ফেলে তার নামাজ হয়ে যাবে, যেহেতু এখানে একটা হলেও দেয়াল আছে, বুঝতে পেরেছি? তবে আমরা বলবো যে অবশ্যই উচিত যে মসজিদের দেয়ালের সামনে যদি কোনো কবরস্থান না থাকে, ওই কবরস্থানের জন্য একটু বাঁশ দিয়ে হলেও যেন আলাদা কিছু একটা ব্যবস্থা থাকে,
এতদিন যারা পড়েছেন আল্লাহ চাহে তো মাফ করে দিবেন ইনশাআল্লাহ, কিন্তু সামনে থেকে অবশ্যই মসজিদের সামনে কবরস্থান থাকলে ওই কবরস্থান থেকে মসজিদকে আলাদা করার জন্য আপনি দেয়াল করতে না পারেন, অন্তত বাঁশ দিয়ে একটা বেড়া দিয়ে দিবেন। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। মৃত ব্যক্তিকে কবরে দাফন করার সময় কি বলতে হবে আর কি কোনো দোয়া আছে? মৃত ব্যক্তিকে কবরে রাখার সময় সুন্নাহ সম্মত দোয়া হচ্ছে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। এই রিওয়ায়াতে কোন রিওয়ায়াতে আছে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি সুন্নতি রাসূলিল্লাহ, কোথাও আছে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আর কোথাও আছে বিসমিল্লাহি ওয়া আলা সুন্নতি রাসূলিল্লাহ। দুইটার যে কোনোটাই বলা যেতে পারে। আমাদের দেশের মানুষ বেশিরভাগ বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে থাকেন, অসুবিধা নেই। এরপর প্রশ্ন, শেখ অনেক সময় 4 রাকাত নামাজে ইমাম দ্বিতীয় রাকাতের বৈঠকে একটু দেরি করলে আমি ঝোঁকের বসে দুরূদ শরীফও পড়ে ফেলি, এতে করে কি আমার সালাত ভঙ্গ হয়ে যাবে? ইমাম অনেক সময় 4 রাকাত নামাজে ইমাম দ্বিতীয় রাকাত বৈঠক আছে, হ্যাঁ 4 রাকাত নামাজের দ্বিতীয় রাকাতে, ঠিক আছে 4 রাকাত বা 3 রাকাতের নামাজের দ্বিতীয় বৈঠক আছে। অনেক সময় এরকম হয় যে ইমাম সাহেব তিনি আত্মাহিত পড়ছেন, কিন্তু তার আত্মাহিতটা একটু আস্তে আস্তে হচ্ছে আর আপনার আত্মাহিতটা একটু জোরে জোরে হচ্ছে। আপনারটা চলতেছে 4G-তে আর ওনারটা চলতেছে 2G-তে, বুঝতে পেরেছি? তাহলে ইমাম সাহেব যখন আস্তে আস্তে পড়েন তো আপনারটা তো তাড়াহুড়া করে হয়ে গেছে, তো তারপরে আপনি কি করবেন? মূলত নিয়ম হচ্ছে দ্বিতীয় বৈঠকে শুধুমাত্র আত্তাহিয়াতু পড়া। এখন আত্তাহিয়াতুর সাথে যদি আপনি দুরূদ পড়ে ফেলেন অসুবিধা নাই, আপনার নামাজ হয়ে যাবে, কোনো সমস্যা নেই। বরং একটি রিওয়ায়াত এমনও আছে যে দ্বিতীয় বৈঠকে আত্তাহিয়াতুর পরে দুরূদ পড়েছেন। হানাফি মাযহাব মতে দ্বিতীয় বৈঠকে আত্তাহিয়াতুর পরে দুরূদ পড়লে যদি কেউ পড়ে তাহলে তাকে কি সাজদা দিতে হবে। শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ সহ অনেক আলেমের বক্তব্য হচ্ছে যদি কেউ দ্বিতীয় বৈঠকে আত্তাহিয়াতুর পরে দুরূদ পড়ে অসুবিধা নাই, তার সাজদা লাগবে না। তো আমরা দুটি মত মিলিয়ে আমরা যেটা সিদ্ধান্ত নিতে পারি যে স্বাভাবিক অবস্থায় আমরা দ্বিতীয় বৈঠকে আত্তাহিয়াতুর বেশি পড়ার দরকার নাই। আর যদি কোনো কারণে পড়ে ফেলেন তাহলে অসুবিধা নাই। ইমামের পিছনে পড়েছেন, আপনি চাইলেও তো সেখানে সাজদা দিতে পারবেন না, কারণ ইমামের পিছনে থাকাকালীন মুক্তাদির কোনো ওয়াজিব তরক হলে এটার কারণে মুক্তাদি আলাদা সাজদা দিতে পারবে না। ইমাম যদি ভুল করে থাকেন তাহলে ইমাম সাজদা দিবেন। হুজুর, কোন ধরনের আংটি পুরুষদের জন্য পরা সুন্নত আর কোন হাতে পরা সুন্নত এবং কোন ধরনের আংটি পরা হারাম? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। কোন কোন ধরনের আংটি পরা যাবে? মহিলার জন্য যে কোনো ধরনের আংটি পরতে পারে, পুরুষের জন্য স্বর্ণের আংটি নিষেধ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীতে রাওয়ায়াত আছে, তিনি ইত্তাখাযান নাবিয়্যু খাতিমান মিন যাহাবিন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি স্বর্ণের আংটি পরেছেন। ফাত্তাখাযান নাসু খাওয়াতিমাহুম, মানুষেরা আল্লাহ রাসূলের দেখা দেখি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু স্বর্ণের পড়েছে সবাই দেখে দেখে পড়া শুরু করেছে। এটা হচ্ছে আন্তরিকতা, এটা হচ্ছে ভালোবাসা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক আমল বলা লাগতো না, তিনি করলেই সাহাবীরা দেখলে সে আমলটা করা শুরু করতেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু স্বর্ণের আংটি পরেছেন সাহাবীরা পড়া শুরু করেছে। পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সামনেই আংটি খুলে ফাতারাহু সেটাকে নিক্ষেপ করে ফেলে দিয়েছেন। আল্লাহ রাসূলকে ফেলতে দেখে সাহাবীরাও আংটি খুলে ফেলে দিলেন। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই স্বর্ণের আংটিকে নিষেধ করেছেন। স্বর্ণের আংটি ব্যবহার হারাম, স্বর্ণের আংটি পুরুষের জন্য হারাম, মহিলার জন্য কি আছে? জায়েজ আছে। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে স্বর্ণের আংটি ছাড়া রূপার আংটি বা পাথরের আংটি বা যে কোনো আংটি পুরুষরা পরতে পারবে, তবে এই আংটি পরলে বিপদ থেকে বাঁচা যাবে, রোগ থেকে বাঁচা যাবে, এই আশায় কোনো আংটি পরিধান করা যাবে না, বরং এটা শিরকের পর্যায়ে হবে। আমি নিজে দেখছি একজনের হাতে খুব রং চঙের 4টা আংটি। তা আমি দেখে জিজ্ঞেস করছি যে আংটিগুলো কিসের? হুজুর কেরামতি আংটি। বাইরে ভাই, কেরামতি আংটি মানে আজমির শরীফ থেকে আনছে, আজমির শরীফ থেকে উনি কেরামতি আংটি আনছে। কি কেরামত আছে? এই আংটি রিজিক বাড়ায়, এটা বিপদ থেকে বাঁচায়, এটা গোপন সমস্যা আছে দূর করে, এটা ছেলে সন্তান না হলে, মানে একটা আংটির এক একটা কাজ। নাউজুবিল্লাহ। কোন মুসলিম যদি মনে করে আংটি তাকে বিপদ থেকে বাঁচাবে, তার ঈমান ভেঙে চুরমার হয়ে যাবে, তার শিরক হবে, তার ঈমান আমল ধ্বংস হয়ে যেতে পারে, ঠিক কি না? কাজেই আংটি বিপদ থেকে বাঁচানো আশা দেওয়া যাবে না। সৌন্দর্য আংটি কোন হাতে পড়া সুন্নত? ডান হাতে না বাম হাতে? না জেনে ফতুয়া নাকি মুফতি সাহেব? আংটি ডান হাতেও পড়া যায়, বাম হাতেও পড়া যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আংটি ডান হাতেও পড়েছেন, বাম হাতেও পড়েছেন। সাহাবী বর্ণনা করছেন খাতামুন নবী ফি হাদিহি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আংটি ছিলেন, এরপরে তিনি এই বাম হাত দেখিয়েছেন আর বাম হাতের এই কনিষ্ঠ আঙ্গুল দেখিয়েছেন। বাম হাতে পড়েছেন এমন রিওয়ায়াত আছে, ডান হাতে পড়েছেন এমন রিওয়ায়াতও আছে। বুঝতে পেরেছি? তাহলে ডান হাতেও পড়া যায়, বাম হাতেও পড়া যাবে। আচ্ছা, ডান হাত এবং বাম হাতের কোন আঙ্গুলে পড়বেন? কোন আঙ্গুলে পড়বেন? বেশিরভাগ রিওয়ায়াত পাওয়া যায় কনিষ্ঠ আঙ্গুলে। কোন আঙ্গুলে?
কনিষ্ঠ আঙ্গুলে, এই যে কনিষ্ঠ আঙ্গুল, ফেনী নোয়াখালী ভাষায় কান্না আঙ্গুল বলে নাকি, কি আঙ্গুল বলে এটারে? কান্না আঙ্গুল। তাহলে কনিষ্ঠ আঙ্গুলে পড়েছেন এমন রেওয়ায়েত বেশি, এই জন্য আপনি কনিষ্ঠ আঙ্গুলে পড়তে পারেন। বাকি দুটি আঙ্গুলে পড়া নিষেধ। কয়টা আঙ্গুলে আংটি পড়া নিষেধ? দুটি আঙ্গুলে আংটি পড়া নিষেধ। একটা হচ্ছে এই যে যেটাকে বলে, একটা হচ্ছে সাব্বাবা। সাব্বাবা মানে কি? এটা হচ্ছে ইভাম, খিনসির বিনসির উস্তা, সাব্বাবা ইভাম, ঠিক না? তাহলে উস্তা এটাতে পড়া নিষেধ, আর সাব্বাবা উস্তা মানে মাঝখানের আঙ্গুল এবং তার পাশের আঙ্গুল, এই দুই আঙ্গুলে পড়া নিষেধ। এছাড়া আপনি খিনসির বিনসির কনিষ্ঠা বা এটা অথবা এই বৃদ্ধ আঙ্গুলে, 3 আঙ্গুলে পড়া যাবে, এই 2 আঙ্গুলে পড়া যাবে না। চাইলে ডান হাতেও পড়তে পারবেন, চাইলে বাম হাতেও পড়তে পারবেন, অসুবিধা নেই। আরেকটি প্রশ্ন, ঘড়ি কোন হাতে পড়া সুন্নত? আচ্ছা, ঘড়ি কোন হাতে পড়া সুন্নত? ঘড়ি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ছিল তো নাকি? ছিল না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যদি ঘড়ি না থাকে তাহলে ঘড়ি পড়া সুন্নত হবে কি করে? সুন্নত হওয়ার জন্য তো রাসূলের যুগে থাকতে হবে। হ্যাঁ, তবে অন্য হাদিসের উপরে কিয়াস করে বলা যেতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ঘড়ি ছিল না, ঠিক আছে, তিনি ঘড়ি পরেন নাই, তবে তার যুগে আংটি ছিল, তিনি আংটি পড়েছেন। এবার ফতোয়া আপনারা দেন, যেহেতু আংটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান হাতে অথবা বাম হাতে, 2 হাতেই পড়েছেন, তাহলে ঘড়ি কি শুধু ডান হাতে না শুধু বাম হাতে? 2 হাতেই পড়া যাবে। বুঝাতে পেরেছি? অনেকে ডান হাতে সুন্নত মনে করে, এজন্য ডান হাতে পড়ে। বাম হাতে সুন্নত না, ডান হাতে কি সুন্নত, এর জন্য শুধু ডান হাতে পড়ে। আপনি ডান হাতে পড়েন, অসুবিধা নেই, শুধু ডান হাতেই সুন্নত এটা বলতে হলে কি লাগবে? দলিল লাগবে। দলিল কি আছে? যদি আপনি আংটির উপরে কিয়াস করেন তাহলে তো আংটি ডান হাতেও পড়া যায়, বাম হাতেও পড়া যায়, কোনো সমস্যা নেই। সমাজে প্রচলিত হাদিস কলবুল মুমিনি আরশুন, এই হাদিসটি কি সঠিক? এই হাদিসটি সঠিক নয়, এটা কোনো হাদিস নয়, এটা বানোয়াট কথা। মুমিনের অন্তর হচ্ছে কি আল্লাহর আরশ, এবং এই ব্যাপারে কিছু কবিতাও পাওয়া যায়, কিছু সঙ্গীতও পাওয়া যায়, কিছু শেয়ারও পাওয়া যায়। মান্না মুনজম দরজবিনু আসমা, মান্না গুঞ্জম দরজবিনু আসেমা, এভাবে বিভিন্ন কবিতা আছে যেগুলোর উদ্দেশ্য হচ্ছে কি বোঝানো হয়ে থাকে যে মানুষের অন্তরে আল্লাহর আরশ। এই কথাগুলো ভ্রান্ত কথা, বরং কোরআন বিরোধী কথা। কোরআন হচ্ছে আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, আল্লাহর আরশের ব্যাপারে কোরআনে যে আয়াতগুলো এসেছে, আল্লাহ আছেন আরশের উপর, আল্লাহ রয়েছেন আরশের উপরে, এবং এই আরশ হচ্ছে কি আসমানের উপরে, মানুষের অন্তরে নয়। এগুলো অনেকে আবেগে বলে থাকে, এই ধরনের কথার পক্ষে কোনো কোরআন সুন্নাহ দলিল নেই।